ঘুরতে যেতে আমরা সবাই ভালোবাসি, তাই তো শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালেই ঘোরা কিন্তু বন্ধ হয় না বাঙালির। তাই জন্যই প্রত্যেকবার গরম হোক শীত হোক বা বর্ষাকাল হোক, বিভিন্ন সিজনে বিভিন্ন কিন্তু জায়গায় ঘুরতে যায় সবাই। তাই আজ আমি ট্রাভেলের দ্বীপ তোমাদেরকে এই তীব্র গরমে এমন 5টি জায়গার সন্ধান দেব যাতে গরমও তোমাদেরকে উপেক্ষা করে তোমরা এই জায়গাগুলোতে ঘুরে নিতে পারবে খুবই সুন্দরভাবে। কম খরচে কলকাতা থেকে মাত্র একদিনে তোমরা ঘুরে চলে আসতে পারবে, বা 1 রাত 2 দিনেও তোমরা ঘুরে আসতে পারবে এমন 5টি জায়গা যেখানে তোমরা যতই গরম হোক না কেন সেই গরমকে উপলব্ধি করতে পারবে না। আর এই গরমে ঘুরতে যাওয়ার জন্য এই 5টি জায়গা আমি মনে করি বেস্ট। তাহলে চলো তোমাদেরকে আজকে আমি দেখাই কোন 5টি জায়গা যেখানে তোমরা গেলে এই গরমের মধ্যেও খুব সুন্দরভাবে মজা করতে পারবে, মাত্র একটা দিনে কম পয়সা খরচ করে একদিনে ঘুরে আসা যায়। তো চলো ভিডিওটা আমি শুরু করি। তো বন্ধুরা বলো, গরমে কেমন আছো তোমরা সবাই? যাই বলো, যা গরম পড়েছে, গরমে কিন্তু সত্যি অবস্থা একদম খারাপ হয়ে যাওয়ার মতন। তো আমি কি ভাবলাম যে এত গরম পড়েছে যখন, তো গরমের মধ্যে একটু অন্যরকম ভিডিও তোমাদের দেওয়া যাক, কারণ কাশ্মীরের পর্ব চলছে আমার, তোমরা অনেকেই দেখছো। তো কাশ্মীর পর্বের মাঝখানে এবার আমি আজকে তোমাদেরকে এমন 5টা জায়গার খোঁজ দিতে চলেছি কলকাতা থেকে একদিনে এই গরমের মধ্যে তোমরা ঘুরে আসতে পারবে। সেই রকমই 5টা জায়গা আমি বেছেছি, আর সেই 5টা জায়গা তোমাদেরকে আমি বলবো আজকে। সত্যি বলতে যা গরম পড়েছে, এখন দূরে কোথাও ঘুরতে যেতে গেলেই আমরা আগে ভাবি যে কী করে যাব, যা রোদ্দুর আর যা তেজ সূর্যমামা দেখতে পাচ্ছ। আমি এসেছি যদিও এখন মাঠে একটা এই ভিডিওটাই শ্যুট করার জন্য, যে গরমে তোমাদের কীরকম অবস্থা। যাই হোক, তো আমি এখন 5টা জায়গা বলবো, যেই 5টা জায়গা তোমরা কলকাতা থেকে মাত্র একদিনে কম খরচে ঘুরে চলে আসতে পারবে, আর গরমের জন্য এইসব জায়গাগুলো একদম পারফেক্ট। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করছি আর বলি তোমাদেরকে যে কোন কোন জায়গাগুলো। আচ্ছা, তো প্রথমেই যেই জায়গাটা আমি রেখেছি সেটা হচ্ছে কিন্তু স্নো পার্ক। আমাদের কলকাতা স্নো পার্ক অনেকেই হয়তো জানো না যে কলকাতায় কাশ্মীরের মজা পাওয়া যায়। এখন হয়তো তোমরা ভাবছো এটা কোনো মজার কথা বা ঠাট্টা করছি যে কলকাতা আবার কাশ্মীরের মতন মজা হয় নাকি। আরে বাবা, হয়, সব হয়। আমাদের মতন যদি ইচ্ছা থাকে মানুষের যে ঘুরতে যাব গরমের মধ্যে, তাদের জন্য সব কিছু হয়। তো আমি কিন্তু তোমাদেরকে আজকে বলবো যে কলকাতা স্নো পার্ক, সেটা আমি আগের বছরই গেছিলাম। সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো। তো তোমরা কলকাতা থেকে তোমরা যেতে পারো। প্রথমে 1 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে স্নো পার্ক। তো চলো স্নো পার্কের কিছু বিবরণ তোমাদেরকে আমি ডিটেলস তোমাদের বলে দিই, যে তোমরা কীভাবে যাবে, কত খরচা, সমস্ত কিছুটা বলে দিই। চলো স্নো পার্কে 1 নম্বর তালিকায় আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের কলকাতার কাছেই অবস্থিত একটা জায়গা, সেটা হচ্ছে কলকাতা স্নো পার্ক। তো এই স্নো পার্ক কিন্তু আমাদের কলকাতার মধ্যেই অবস্থিত। অনেকেই হয়তো তোমরা এখনও জানো না যে কোথায় আছে এই স্নো পার্ক। তো আমি কিন্তু আগের বছর গিয়েছিলাম, সেই ভিডিওর একটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো সেই ভিডিও দেখে নিতে পারো, তাহলে প্রপার গাইড তোমরা পেয়ে যাবে। তাও আমি তোমাদেরকে বলে দিই, এই স্নো পার্ক কিন্তু তোমার কলকাতায় যেটা বিশ্ব বাংলা গেটের কাছে ঠিক তার পাশেই কিন্তু অবস্থিত অ্যাক্সেস মলে। তো এই অ্যাক্সেস মল কিন্তু তোমরা অনেকেই হয়তো চেনো বা অনেকেই হয়তো চেনো না। তোমরা কিন্তু অ্যাক্সেস মল চলে যাবে আমাদের বিশ্ব বাংলা গেটের ওইখানে, তার ঠিক পাশেই আছে। আর এই অ্যাক্সেস মলের 6th ফ্লোরেই আছে কিন্তু এই স্নো পার্ক। একটা, হ্যাঁ একদম ঠিকই শুনেছো তোমরা, একটা মলের ওপরে কিছুটা জায়গা নিয়ে কিন্তু এই স্নো পার্ক তৈরি হয়েছে। কিন্তু ভেতরটা খুবই সুন্দর আর প্রচণ্ড ঠান্ডা। টিকিট প্রাইস যদি বলি, মাত্র 500 টাকা ছিল, সেটা বাড়িয়ে এখন 600 টাকা হয়েছে। তোমরা 600 টাকা টিকিট কেটে এর ভেতর ঢুকতে পারবে। আলাদা করে ভেতরে কিন্তু আর ঢোকার জন্য বা আলাদা কোনো চার্জ লাগবে না। এর মধ্যেই তোমরা জ্যাকেট, জুতো, গ্লাভস ইত্যাদি কিন্তু পেয়ে যাবে তোমরা, যাতেই গরম ঠান্ডা থেকে বাঁচার জন্য। এই 600 টাকাটা কিন্তু মাত্র 1 ঘন্টার জন্য। তোমরা 1 ঘন্টার ভেতরে মজা করতে পারবো। এইরকম সুন্দর কিন্তু কিছু কিছু রাইড আছে। এছাড়াও কিন্তু তোমরা বরফ নিয়ে খেলতে পারবে। এছাড়াও কিন্তু কৃত্রিম উপায়ে স্নোফলও এরা ব্যবস্থা করেছে। তো সব কিছু মজা একসঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে এই স্নো পার্কে গেলে। তো স্নো পার্কে গেলে কিন্তু সুন্দর বরফের মজা পেয়ে যাবে। আর ভেতরটা যা ঠান্ডা, সত্যি কিন্তু যেহেতু বরফটা আছে তার জন্য কিন্তু ভেতরে সত্যি খুব ঠান্ডা, আর খুব মজা কিন্তু তোমরা করতে পারবে। তাই আমি মনে করি একদিন মাত্র সময় নষ্ট করে তোমরা কিন্তু চলে যেতে পারো এই কলকাতার স্নো পার্কে, যেখানে তোমরা এই রকম বরফের মজা আর এই গরম থেকে বাঁচতে 1 ঘন্টার জন্য কিন্তু সুন্দরভাবে ঘুরে মজা করে আসতেই পারো।
তাহলে আর দেরি করো না, খুব তাড়াতাড়ি চলে যাও তোমার নিজের ফ্যামিলিকে নিয়ে বা নিজের বন্ধুবান্ধব বা প্রিয় মানুষকে নিয়ে চলে যাও এই একটা দিনের স্নো পার্কে। নিয়ে যেতে পারছো না কাশ্মীর, দার্জিলিং বা গ্যাংটক, সিকিম, কোনো অসুবিধা নেই। বরফের মজা যদি নিতে চাই মাত্র 600 টাকায় কলকাতার মধ্যেই এত সুন্দর বরফের মজা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। আমি মনে করি এইরকম বরফের মজা কিন্তু এত কম টাকায় কিন্তু তোমরা 1 ঘন্টার জন্য হলেও নিয়ে কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করে নিতে পারবে। তো তোমরাও কিন্তু চলে যাও কলকাতার এই স্নো পার্কে। আর এই হচ্ছে কিন্তু দেখো স্নোফলের মতন হচ্ছিল, ভেতরে কিন্তু এইরকমই লাইটিং আর মিউজিক আছে, যার জন্য আমি পুরোটাই সাউন্ডটাকে অফ করে রেখে দিয়েছিলাম, নাহলে কিন্তু কপিরাইট চলে আসতো। ভেতরে কিন্তু খুব সুন্দর কিন্তু মিউজিক আর এরকম লাইটিংয়ের ব্যবস্থা কিন্তু আছে। আচ্ছা, স্নো পার্ক দেখলে এরপর আমি দ্বিতীয় যেটা মানে জায়গাটাকে রেখেছি সেটাও কিন্তু গরমের জন্য খুব ভালো জায়গা। সেটা কি তোমরা জানো? সেটা হচ্ছে ওয়াটার পার্ক। ওয়াটার পার্ক তোমরা যে কোনো ওয়াটার পার্কে যেতে পারো, সেটা হচ্ছে আমাদের হ্যাপি ভ্যালি পার্কে হোক বা অ্যাকোয়াটিকাতে হোক। অ্যাকোয়াটিকাতে তোমরা যেতে পারো, বা আমি মনে করি 500 টাকা দিয়ে তোমরা হ্যাপি ভ্যালিতেও যেতে পারো, যেটা আমাদের বিরাতে আছে। সেইখানেরও আমার ভিডিও করা আছে, দেখতে চাইলে লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আর চলো তোমাদেরকে এবার হ্যাপি ভ্যালি পার্কের কিছু ডিটেলসে বলে দিই। সেকেন্ড হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক। তো এরপর আমি 2 নম্বর জায়গা যেটা রেখেছি সেটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক। তো এই হ্যাপি ভ্যালি পার্ক কিন্তু আমাদের বিরাতে অবস্থিত। তো বিরাতে যাওয়ার জন্য কিন্তু তোমরা ট্রেনকে ইউজ করতেই পারো। আমাদের শিয়ালদা থেকে কিন্তু ট্রেন আছে, যেই ট্রেন কিন্তু তোমরা যেতে পারো বিরা অবধি, ঠিক আছে। বিরা থেকে কিন্তু স্টেশন থেকে তারপর ওখান থেকে তোমরা অটো বা টোটো কিন্তু পেয়ে যাবে হ্যাপি ভ্যালি পার্ক যাওয়ার জন্য। তো হ্যাপি ভ্যালি পার্কের টিকিট প্রাইস কিন্তু আবারও বেড়েছে এই বছর। আগের বছর কিন্তু 400 টাকা ছিল, এই বছর কিন্তু 2024-এ দাঁড়িয়ে হ্যাপি ভ্যালি টিকিট প্রাইস হচ্ছে কিন্তু 500 টাকা। তো প্রথমে 300, তারপরে 400, আর এই বছর কিন্তু 500 টাকা। তো এবছর কিন্তু নতুন অনেক রাইডও আছে। আর হ্যাপি ভ্যালি পার্কে কিন্তু গেলে তোমরা যতক্ষণ ইচ্ছা থাকতেই পারো, তার জন্য কোনো লিমিটেড টাইমের কিছু নেই। কিন্তু তোমাদের অবশ্যই মানে নিয়ে যেতে হবে কিন্তু এরকম তোমরা ড্রেসটা নিয়ে যাবে, সিনথেটিকের প্যান্ট এবং জার্সি জাতীয় যেগুলো হয় সেগুলো তোমরা নিয়ে যাবে, তার কারণ না হলে ওখান থেকে কিন্তু ভাড়া নিতে হবে। আর এছাড়াও কিন্তু ওখানে লকার সিস্টেম আছে, যেই লকারগুলো কিন্তু তোমরা 300 টাকা কিন্তু ডিপোজিট করতে হবে, কিন্তু তোমরা 200 টাকা রিটার্ন পেয়ে যাবে। লকারের জন্য ওরা 100 টাকা করে নিচ্ছে। আর ছেলেদের এবং মেয়েদের কিন্তু আলাদা লকার, এবং ওখানে কিন্তু আলাদা চেঞ্জিং রুম, সব কিছু কিন্তু আলাদা আছে। এছাড়াও হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে একটা রেস্টুরেন্টও আছে, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। কারণ হ্যাপি ভ্যালি পার্কের সামনে তেমন বিশেষ কিন্তু খাওয়া দাওয়ার কোনো জায়গা নেই। তোমাদেরকে কিন্তু খাওয়া দাওয়া করতে হলে আসতে হবে বিরা স্টেশনে, আর না হলে কিন্তু তোমাদেরকে হ্যাপি ভ্যালি পার্কের মধ্যেই অবস্থিত একটা রেস্টুরেন্ট বা ক্যাফে আছে ওদের, যেখানে কিন্তু তোমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করতে পারবে। কারণ জলে কিন্তু এতক্ষণ মজা করার পর তোমাদের অবশ্যই কিন্তু খিদে পেয়ে যাবে। তো যাই হোক, সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি কিন্তু এটা খোলা থাকবে। তো এবার 3 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে একটা অন্যরকম জায়গা, মানে গরমের জন্য আমি ভাবলাম যে এটা ভালো হতে পারে। সেটা হচ্ছে একটু দূরে আমাদের কলকাতা থেকে, ঠিক আছে। সেটা হচ্ছে পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ ফরেস্ট। আমি এই জায়গাটাকে কেন বললাম তার পেছনে একটা কারণ আছে। তার কারণ অন্যান্য জায়গা যেগুলো সেখানে প্রচণ্ড রোদ্দুর বা সমস্ত কিছু পাবে, কিন্তু এই জায়গাটা যেতেই যা কষ্ট। কিন্তু ওখানে যে মঙ্গলগঞ্জ যেই জায়গাটা আছে, ইচ্ছেকুটি রিসর্ট বলো বা যে কোনো একটা রিসর্টে তোমরা যদি ওখানে যাও, তাহলে সেক্ষেত্রে কী হবে, ওইখানে তোমরা ছাওয়ার মধ্যে পুরো যে জঙ্গলটা আছে, যে পারমাদান ফরেস্ট, সেটা তোমরা ঘুরতে পারবে। আচ্ছা, তার সাথে হচ্ছে নৌকা করে ওই জঙ্গলের মাছ দিয়ে তোমরা যেতে পারবে। এটা কিন্তু পুরো মোটামুটি ছাওয়া আছে, ওখানে তেমন বিশেষ রোদ্দুর নেই। ইভেন তোমরা যেই জঙ্গলটার মধ্যে রিসর্টটা থাকবে সেটা সম্পূর্ণরূপে পুরো ছাওয়ায়, না কোনো রোদ্দুর না কিছু। তো সমস্ত কিছু তোমরা কিন্তু সেইটা করতে পারবে। তো তার জন্য তোমাদেরকে কিন্তু যেতে হবে ওই বিভূতিভূষণ ফরেস্টে। চলো ওটার ডিটেলসে তোমাদের কিছু বলে দিই। তো 3 নম্বর জায়গা যেটা আমি রেখেছি সেটা হচ্ছে পারমাদান ফরেস্ট। এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। গরমকাল হোক বা বর্ষাকাল বা শীতকাল, বিভিন্ন সময়ে কিন্তু তোমরা এই জায়গায় যেতে পারো। গরমকালে বললাম তার কারণ হচ্ছে এখানে তোমরা গিয়ে, যদিও বা গরমকালেও হালকা গরম লাগতে পারে, কিন্তু এখানে যে জঙ্গল আছে পাশেই বিভূতিভূষণ ফরেস্ট, সেখানে কিন্তু তোমরা সুন্দরভাবে ঘুরতে পারো। তার পাশেই আছে মঙ্গলগঞ্জের ইচ্ছেকুটি রিসর্ট, বা এছাড়াও আরেকটা রিসর্ট আছে, তোমরা এই রিসর্টে কিন্তু থাকতে পারো। রিসর্টগুলো কিন্তু মোটামুটি ছাওয়া থাকে। আর এছাড়াও যে তোমরা নৌকা রাইড করবে যেই নদীটার ওখান থেকে, সেখানে যথেষ্ট ছাওয়া আছে। তো তোমরা কিন্তু 1200 টাকা 1300 টাকা থেকে কিন্তু প্যাকেজ শুরু হচ্ছে, তোমরা সেখানে পেয়ে যাবে। আর এখানে শুধুমাত্র যে ডে ট্যুর তা না, তোমরা পার হেড 1200-1300 টাকা দিয়ে খাওয়া দাওয়া সমেত এইরকম সুন্দর রিসর্টে কিন্তু থাকতে পারবে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট অবধি কিন্তু তোমরা করে আসতে পারবে। আর এইরকম সুন্দর নদীতে নৌকা রাইডও করতে পারবে, সেটাও কিন্তু ফ্রিতে। তো সব কিছু তোমরা পেয়ে যাবে।
তো তোমরা কিন্তু এখানে দুইভাবে যেতে পারো, একটা হচ্ছে বনগাঁ হয়ে তোমরা যেতে পারো এই পারমাদান ফরেস্ট, আর একটা হচ্ছে তোমরা চাকদা হয়ে বাস ধরে ওখান থেকে নাটাবেরিয়া বাজার হয়ে তোমরা কিন্তু যেতে পারো এই পারমাদান ফরেস্ট। 4 নম্বরে আমি যেই জায়গাটা রেখেছি সেটা হচ্ছে এটা হচ্ছে শুধু আমি একটা পার্টিকুলার জায়গা রাখিনি, এটা আমি বিভিন্ন রিসর্টগুলোকে রেখেছি যেইগুলোতে সুইমিং পুল আছে। তো আমি মনে করি গরমে যেই সব রিসর্টে সুইমিং পুল আছে সেইগুলোতে তোমরা যেতেই পারো, কারণ সেই সব জায়গাগুলো গেলে কিন্তু উইকেন্ডটা খুব সুন্দর হবে বা গরমের ছুটিতেও তোমরা যেতে পারবে। তো তার মধ্যে প্রথমেই যেই সুইমিং পুলটা আমি রিসর্টটা বলবো সেটা হচ্ছে বনভীতি রিসর্ট। এখানে সুইমিং পুল আছে, এছাড়াও বিভিন্ন কিছু রিসর্ট আছে, সেইগুলো আমি তোমাদেরকে বলছি ভিডিওর সাথে সাথেই। যেই রিসর্টগুলোতে গেলে তোমরা সুইমিং পুলের মজা পাবে আর সেই সব রিসর্টে যাও, তাহলে আমি বলবো সেদিনকের উইকেন্ডটা তোমাদের খুব সুন্দর হবে। তাহলে 4টে জায়গা বলে দিলাম, আর লাস্ট থাকছে আর একটা। চলো আগেই রিসর্টের বিবরণটা তোমাদের দিই। তো এরপরে রেখেছি আমি বনভূতি রিসর্ট। বনভূতি রিসর্টটা রাখার কারণই হচ্ছে কিন্তু একমাত্র এই রিসর্টটা আমাদের কলকাতার কাছে, যেখানে খুব সুন্দর একটা সুইমিং পুলও আছে, যেখানে কিন্তু তোমরা অবশ্যই তোমরা নিজেদের সময় কাটাতে পারবে। এছাড়াও কিন্তু এখানে 700 টাকা থেকে শুরু করে 5000 6000 টাকা অবধি কিন্তু দামের রুম আছে, বিভিন্ন প্রাইসের বিভিন্ন ডিলাক্স রুম। তোমরা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো এই বনভূতি রিসর্ট থেকে। তো 5 নম্বর জায়গা যেটা, সেটাতে আমি রেখেছি, ভাবলাম মৌসুনী দ্বীপে যাওয়া যেতে পারে, কিন্তু মৌসুনী দ্বীপ কারণ দীঘায় বলো পুরীতে বলো এইসব জায়গায় প্রচণ্ড গরম। মৌসুনী দ্বীপে গরম ঠিকই, কিন্তু কিছু কিছু রিসর্ট আছে যেইগুলোতে প্রচণ্ড ছাওয়া থাকে, আর সমুদ্র থেকে যখন সেই হাওয়াটা আসে ওইটার সাথে মিশে গিয়ে একদম পরিবেশটা একটা অন্যরকম করে দেয়। যার জন্য আমি ভাবলাম যে 5 নম্বরে মৌসুনী দ্বীপ রাখাই যায়। তার কারণ হচ্ছে দীঘাতে কিন্তু আমরা সেই জিনিসটা পাবো না, হোটেল হয়তো এসি হতেই পারে, কিন্তু আমরা এরকম অনেক আমরা মৌসুনী দ্বীপে কটেজ যেগুলো এসি আছে। এছাড়াও সবথেকে বড় কথা যে এরকম এমন ছাওয়ার কিছু, এই যে আমি যেমন ছাওয়ায় বসে আছি, এইরকম ধরো তোমরা ছাওয়ায় বসে থাকবে, সমুদ্র থেকে একদম হাওয়াটা ডাইরেক্ট আসবে। তো সেক্ষেত্রে কিন্তু মৌসুনী দ্বীপকে আমি বাঁচতেই পারি। তো সবশেষে 5 নম্বরে রেখেছি আমি কিন্তু মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডটা কিন্তু সবথেকে আমাদের কাছে সমুদ্র এবং একটা সুন্দর জায়গা, যেখানে কিন্তু আমরা অনেকটাই সময় ভালো মতন কাটাতে পারি। তো আমি রেখেছি তার কারণ দেখতে পাচ্ছ মৌসুনী দ্বীপের এমন বহুত ক্যাম্প আছে যেখানে কিন্তু এরকম সুন্দর ছাওয়া আছে। গরমকাল হোক বা যাই হোক, সমুদ্র কিন্তু সবসময় একই রকম সুন্দর থাকে। তো তোমরা কিন্তু সেখানে যেতেই পারো। আমি গিয়েছিলাম বন্ধুমহল বিচ ক্যাম্পে আগের বছর, তো তোমরা যদি সেখানে যেতে চাও যেতেই পারো। অবশ্যই সেই ভিডিও তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো। এছাড়াও কিন্তু তোমরা অন্যান্য বিভিন্ন ধরনের ক্যাম্প আছে যেখানে প্রচণ্ড ছাওয়া আছে। আমি আরও বেশ কিছু ক্যাম্পের ফোন নাম্বার আমি সেইগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, তোমরা কিন্তু দেখে নিতে পারো সেই ক্যাম্পের ভিডিওগুলো। এছাড়াও তোমরা কিন্তু এখানে মোটামুটি 1000 টাকা থেকে শুরু কিন্তু প্যাকেজ, একদম 1400 টাকা অবধি তোমরা এখানে পেয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, সেই দ্বীপের এমন একটা অজানা বিচ ক্যাম্পে নিয়ে যাব, যেই বিচ ক্যাম্প থেকে বেরোলেই হাত বাড়ালেই তোমরা পেয়ে যাবে সমুদ্র, যেখানে থাকবে সমুদ্রতে স্নান করার জন্য অবাধ সুবিধা। আর এছাড়াও থাকবে সমুদ্রের পাশে ঝাউবন দিয়ে ঘেরা একটা সুন্দর জায়গা, যেখানে বিকেলে কিন্তু অনেকটা সময় কাটানো যাবে। এছাড়াও এই ক্যাম্পে যেখানে তোমরা পেয়ে যাবে এলাহি পাশটা দেখো কি দারুণ লাগছে। আর এই দিকে কিন্তু সমুদ্রের যে পাড়ের যে এই জায়গাটা, এটাও কিন্তু অসাধারণ লাগছে এরকম। তো এই ছিল কিন্তু আমার 5টা জায়গা। তোমাদের যদি ভালো লাগে, আমি সব রকম ডিটেলসে বলে দিলাম যে কিভাবে যাবে, কত খরচা হতে পারে, একদিনে আসতে পারবে কিনা। শুধুমাত্র মৌসুনী দ্বীপেই তোমরা গেলে সেটা হয়তো একদিনে সম্ভব হচ্ছে না, একটা রাত থাকতে হচ্ছে। বাকিগুলো কিন্তু ডে ট্যুরই, একদম তোমরা দিনের দিন গিয়ে ফিরে চলে আসতে পারবে। তো তোমাদের কত খরচা হবে সেটাও তোমাদেরকে আমি বলে দিলাম। আর এছাড়াও কিন্তু এই গরমের জন্য তোমরা যেতেই পারো, সেটা হচ্ছে সিকিম, গ্যাংটক, কাশ্মীর, দার্জিলিং, এইসব জায়গা যেতে পারো। সব থেকে ভালো হচ্ছে ঠান্ডার জন্য গরমে ঘুরতে যাওয়ার জায়গা। সেখান থেকে এসে কি হবে সেটাই হচ্ছে কথা। তার কারণ আমি যখন কাশ্মীরে গেছিলাম এত ভালো লাগছিল যে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে গরম কাকে বলে সত্যি বলতে। যাই হোক, কাশ্মীর ভ্রমণের পর্ব আমার আসবে, এরপরে আমি আবার আমার 6 নম্বর পর্বটা দেবো। তারপর শ্রীনগরের ভিডিও আছে, পেহেলগাম, এছাড়াও কিন্তু কাশ্মীরের পুরো ট্যুর গাইডের একটা ভিডিও থাকবে। তো তার মাঝে কিন্তু আমি তোমাদেরকে এটা বলে দিলাম যে এখান থেকে তোমাদের কলকাতায় গরমের মধ্যে, যেহেতু এত গরম পড়েছে, তো সবাই তো আর কাশ্মীর, দার্জিলিং, গ্যাংটক যেতে পারে না। ইভেন আমিও এখন আর এর মধ্যে কোথাও যেতে পারছি না নর্থ বেঙ্গলে। তো একটা ঘুরে আসলাম যেহেতু। তো তোমরা যদি কেউ যেতে পারো তো অবশ্যই সেসব জায়গায় আমি বলবো যেতে পারো। আর এছাড়া যদি মনে করো যে না আমরা একদিনে গরমের ছুটি হোক বা উইকেন্ডে
এই গরমে হলেও ঘুরতে যাব, তাই মনে করি এই 5টা জায়গা তোমরা অবশ্যই কিন্তু যেতে পারো। তো এই ছিল কিন্তু আজকে ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, নতুন দর্শকে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কাশ্মীরের একটা পরে যাবে।